হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। গভর্নমেন্ট এক্সামগুলোকে টার্গেট করে আমি যে চ্যাপ্টার ওয়াইজ ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, আজকে তার 8 নম্বর ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের লসগু ও গসাগুর 3 নম্বর ক্লাসটা করাবো। তো এর আগের দুটো ক্লাসে আমি তোমাদের লসগু গসাগুর যে বেসিক কনসেপচুয়াল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো করিয়েছিলাম এবং কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। তো আজকের ক্লাসেও আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষায় অবশ্যই পাবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 77, 110 ও 143 বিভাজ্য। মানে কি বলতে চাইছে, মানে এই দেখো অপশনে যে ইয়েগুলো দেখছো 11, 13, 17, 19, এদের মধ্যে কোন সংখ্যাটা দ্বারা 77ও বিভাজ্য হবে, 110ও বিভাজ্য হবে, 143ও বিভাজ্য হবে, মানে কোনটা বৃহত্তম সব থেকে বড় যেটা। তো এরকম থাকলে আমাকে কি করতে হবে, এই যেইগুলো সংখ্যাগুলো দিয়েছে তাদের গসাগু বের করতে হয়। তা দেখো 77, 110 আর 143, এই তিনটেকেই দেখো, তিনটের মধ্যে কত কমন আছে, তিনটেকে দেখো 11 দিয়ে ভাগ করা যায়। 11 দিয়ে দিলে কত, 7 11 77, 10 11 110, আর 11 গুণ 13 করলে হয় 143। আর কিছু দিয়ে যায় না, তাহলে তিনটেকেই কত দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে, মানে তিনটের মধ্যেই 11 কমন আছে। তাহলে এদের গসাগু কত হবে, এই সংখ্যা তিনটের গসাগু হবে 11। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত বিভাজ্য, 11 দ্বারা, কারণ 11 দ্বারা 77ও বিভাজ্য, 11 দ্বারা 110ও বিভাজ্য, 11 দ্বারা 143ও বিভাজ্য। তাহলে আমার উত্তর হবে কি, অপশন এ। তাহলে এরকম থাকলে আমাকে কি করতে হবে, ওদের গসাগু বের করতে হবে। তারপরেরটা দেখো কি বলছে, এটাও ঠিক সেম অঙ্ক। কোন বৃহত্তম সংখ্যা 147, 168, 210 ও 315 কে পূর্ণ বিভক্ত করে। এটাও কি করব, ওদের চারটের গসাগু বের করব। আচ্ছা আমি পরপর লিখি, 147, 168, 210 ও 315। চারটে সংখ্যাকে দেখো 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 147 মানে 2 আর 1 হয় 21 হবে। 168 মানে 2 বার দিলে 14, 2 8 4 হবে। তারপরে 210 মানে 30 হবে, আর 315 মানে 4 7 28, 3 5 5। আবার এই সবগুলোকে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, তো 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 7 21, 3 8 24, 3 10 30, আর 3 15 45। আর এই চারটেকে একটা সংখ্যা দিয়ে যায় না, তাহলে কত কত দিয়ে গেল, 7 দিয়ে আর 3 দিয়ে, মানে এদের গসাগু কত হবে, 7 গুণ 3, তাহলে কত হয়, 3 7 21। মানে কোন সংখ্যাটা এতকে পূর্ণ বিভক্ত করবে, 21, মানে অপশন বি। তারপরেরটা দেখো কি বলছে। বলছে কোনো দুগ্ধ ব্যবসায়ীর একটি বালতিতে 75 লিটার এবং অপর একটি বালতিতে 45 লিটার দুধ রয়েছে। কোন বৃহত্তম মাপের পাত্র দিয়ে উভয় বালতির দুধ সম্পূর্ণভাবে মাপা যাবে। কোন বৃহত্তম মাপের, যখনই কোন বৃহত্তম মাপের এরকম টাইপের দেবে তখনই কি করতে হবে, আমাকে গসাগু করতে হবে, মানে যেটা 45 লিটারের দুধও তুলবে আর 75 লিটারের দুধও তুলবে। তাহলে আমি কি করব, 45 লিটার আর 75 লিটারের গসাগু করব একই রকম করে। দুটোকেই দেখো 5 দিয়ে ভাগ করা যায়, তো 5 দিয়ে ভাগ করলে 5 নং 45 আর 5 15 75। আবার 9 আর 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9, 3 5 15। তাহলে দুটোকেই কত কত দিয়ে ভাগ করা গেল, 5 আর 3 দিয়ে, মানে এদের গসাগু কত হবে, 5 গুণ 3, মানে কত হবে, 15। তাহলে কোন বৃহত্তম মাপের পাত্র দিয়ে উভয় বালতির দুধ সম্পূর্ণভাবে তোলা যাবে, 15 লিটার এত মাপের পাত্র দিয়ে, মানে অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে। বলছে দুটি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা যথাক্রমে 120 লিটার এবং 56 লিটার, কোন বৃহত্তম মাপের পাত্র দিয়ে উভয়। এটাও ঠিক আগের মতো, তাহলে আমাকে কি করতে হবে, এই 56 লিটারের 120 লিটারের কি করব, আমাকে গসাগু বের করতে হবে। তাহলে 56 লিটার আর 120 লিটার, দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, আমি 2 দিয়ে করলাম। তাহলে 28 দুগুণে 56 আর 60 দুগুণে 120। আবার দুটোকে দেখো 2 দিয়ে যায়, 2 দিয়ে দিলাম। 14 দুগুণে 28, 30 দুগুণে 60। আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে দিলাম। 7 দুগুণে 14, 15 দুগুণে 30। তাহলে কত কত দিয়ে ভাগ করা যেতে, 3 বার 2 দিয়ে, মানে 2 গুণ, এদের গসাগু কত হবে, 2 গুণ 2 গুণ 2, মানে কত হচ্ছে, 4 দুগুণে 8 হচ্ছে। আচ্ছা আমার এখানে কি দিয়েছে দেখো, ঘন সেমি দিয়েছে। আমার এটা কি বেরোলো, আমার এখানে কি ছিল, লিটার ছিল, মানে 8 লিটার ছিল। আচ্ছা আমার এখানে ঘন সেমি বের করতে হবে। তা আমি জানি 1 ঘন ডেসিমি সমান সমান হচ্ছে 1 লিটার, ঠিক আছে। তাহলে আমার বেরিয়েছে 8 লিটার, তা 8 লিটার মানে আমি লিখতে পারি সমান সমান হচ্ছে 8 ঘন ডেসিমি, কারণ 1 লিটার মানে 1 ডেসিমি, 1 ঘন ডেসিমি, তাহলে 8 লিটার মানে 8 ঘন ডেসিমি। আমাকে কিসে নিতে হবে, অপশন গুলো আছে আমার ঘন সেমি, তা ঘন ডেসিমি থেকে ঘন সেমিতে নিতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হয়।
তাহলে 8 ঘন সেমি মানে কত ঘন সেমি? 8 গুণ 1000 ঘন সেমি। এত ঘন সেমি তাহলে কত হয়? 8000 ঘন সেমি, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, তিনটি ড্রামে যথাক্রমে 2527 লিটার, 1653 লিটার এবং 2261 লিটার দুধ রয়েছে। কোন বৃহত্তম মাপের পাত্র দিয়ে প্রত্যেক ড্রামের দুধ সম্পূর্ণভাবে মাপা যাবে? তো এটাও কি করতে হবে? এটাও আমাকে গসাগু করতে হবে। এটা দেখো, এটা বড় বড় সংখ্যা রয়েছে, তো বড় বড় সংখ্যার গসাগু সবসময় ভাগ প্রক্রিয়ায় গসাগু করলে ভালো হবে। তো ভাগ প্রক্রিয়ায় গসাগু কিভাবে করে দেখিয়ে দিই। দেখো আমি ছোট দুটোকে নেবো, হ্যাঁ, ছোটটা এখানে 1653, তার 1653 আর মাঝেরটা কত? 2261। তো এই দুটোর আগে আমি গসাগু বার করব। কিভাবে করে দেখো, 1653 তোমরা আগে করেছো হয়তো, যারা করনি দেখে নাও। 1653 আর এরকম ভাগের মতো করে করব। ভাগ করলাম প্রথমে, তা 1653 দিয়ে কতবার যায়? 2261 মধ্যে একবার যায়, একবার দিলে কত? 1653। বিয়োগ করি ভাগের মতো করি, 3 8 হবে, 5 আর 6 0 আর 6। আচ্ছা, এইবার যেইটা বেরোলো ভাগশেষ সেইটা দিয়ে আবার এখানে যে ভাজক তাকে ভাগ করব, মানে 1653 কে। তাহলে কতবার যায়? 2 বার যায়, 2 বার দিলে কত? 1216 হয়। আচ্ছা, আবার কত বেরোবে? 7 1 আর 2 মানে 3 4। এটা দিয়ে আবার কাকে ভাগ করব? এই 608 কে ভাগ করব। ভাগশেষ গুলো দিয়ে আগের ভাজকটাকে ভাগ করব। একবার যায়, 437 হয়, কত হয়? 1 7 4 একে 5 1। তাহলে এটা দিয়ে আবার 437 কে ভাগ করব। তাহলে 2 বার যায়, 2 2 একে 2, 7 দুগুণে 14 4 হাতে 1, 2 একে 2 রেখে 3। তাহলে 5 9 আর যাবে না। এটা দিয়ে আবার 171 কে ভাগ করব। এটা একবারই যায়, হয় 95। তাহলে থাকলো কত? 6 9 আর 1 10 7। এটা দিয়ে 95 কে ভাগ করব। 76 একবার দিলে 76, তাহলে হয় বিয়োগ করলে হয় 19। আর 76 কে ভাগ করবো মানে 4, 76। তাহলে মিলে গেল। যতদূর না মিলবে ততক্ষণ আমাকে করতে হবে। আমার গসাগু কোনটা হবে? এই যে সবার লাস্টে যেটা ভাজকে থাকবে সেটা হবে আমার গসাগু। তাহলে আমার এই দুটোর গসাগু কত পেলাম? 19। এইবার যেটা গসাগু বেরোলো সেইটা আর প্রথম যে বড়টা ছিল তার গসাগু বের করবো, মানে 2 5 2 7। দেখো আমার অপশনে দেখো 19 এর ছোট কিছু নেই, ঠিক আছে? তাহলে আমার 19ই গসাগু হবে, এর বড় তো আর হতে পারে না। 19 দিয়ে গসাগু করলে এর বড় আর হতে পারে না। তাহলে আমার গসাগু কত হবে? 19 হবে। তার মানে কোন বৃহত্তম মাপের পাত্র দিয়ে প্রত্যেক গ্রামের দুধ সম্পূর্ণ মাপা যাবে? 19 লিটার। অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে, বলছে অমিত, সুচেতা এবং নিধি একটি বৃত্তাকার পথের একই বিন্দু থেকে একসাথে দৌড় আরম্ভ করলো এবং যথাক্রমে 18 24 ও 32 সেকেন্ডে এক পাক পূর্ণ করলো। তারা কত সময় পর আবার শুরুর বিন্দুতে মিলিত হবে? দেখো এরকম থাকলেই আমাকে কি করতে হবে? 18 24 থেকে 32 সেকেন্ড এক পাক পূর্ণ করলো, আবার একবার কখন মিলিত হবে মানেই আমাকে লসাগু বের করতে হবে। তাহলে কার কার লসাগু করবো? 18 24 আর 32 এর লসাগু করবো। তিনটাকেই দেখো 2 দিয়ে যায়, 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, 12 দুগুণে 24 আর 16 দুগুণে 32। আবার 9 আর 12 কে 3 দিয়ে যায়, 3 দিয়ে দিই। 3 3 9, 3 4 12, 16 যেরম আছে লিখলাম। আবার দেখো 4 আর 16 কে 2 দিয়ে যায়, 3 যেরম আছে লিখলাম। 2 দুগুণে 4, 8 দুগুণে 16। আবার 2 আর 8 কে 2 দিয়ে যায়, 2 দিয়ে দিই, 3 1 4। তাহলে লসাগু কত হবে? 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 গুণ 3, আচ্ছা 24 আর 12, 3 4 12 হয়। তাহলে 24 গুণ 12 করলে কত হয়? 4 12 48 এর 8 হাতে 4, 12 দুগুণে 24 এর 4 28। তাহলে হয় 288 সেকেন্ড। তাহলে কত সময় পর তারা আবার শুরুর বিন্দুতে মিলিত হবে? 288 সেকেন্ড পরে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কি এ বি ও সি 3 বন্ধু একটি বৃত্তাকার স্টেডিয়াম বরাবর একই বিন্দু থেকে একসাথে দৌড়ানো আরম্ভ করলো এবং যথাক্রমে 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 30 সেকেন্ড একটি পাক সম্পন্ন করে। কত সময় পর তারা আবার সরুস্থানে একসাথে মিলিত হবে? এটাও ঠিক আগের অঙ্কটার মতোই। তাহলে আমার কি করতে হবে? 24 36 আর 30 এর লসাগু করতে হবে। তাহলে 24 36 আর 30 এর লসাগু করবো। তিনটাকেই দেখো 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে করলে কত? 3 8 24, 3 12 36 আর 3 10 30। তিনটাকে আবার কত দিয়ে যায়? 2 দিয়ে যায়, 2 দিয়ে দিই। তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 5 দুগুণে 10। আচ্ছা, 4 আর 6 কে 2 দিয়ে যায়, 2 দিয়ে দিই। 2 দুগুণে 4, 3 দুগুণে 6 5। আর কিছু দিয়ে যায় না, তাহলে এবার গুণ করে দিই। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 3 24 72, 72 গুণ 5, 72 গুণ 5 করলে কত হয়? 5 দুগুণে 10 শূন্য দেয়, 5 7 5 36। আচ্ছা, এটা কি বেরোলো আমার? 360 সেকেন্ড, তাই না? আমার উত্তর কি দিয়েছে? মিনিটে দিয়েছে। তাহলে সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে আমাকে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়, মানে 360 বাই 60 এত মিনিট। তাহলে কত হয়? 6 হয়। তার মানে উত্তর কত হবে? আবার কত সময় পর তারা আবার শুরুস্থানে মিলিত হবে? 6 মিনিট পরে, মানে অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে,
বলছে কি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 187, 233, 279 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। তাই যখনই এরকম থাকবে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে, আমি কি করব, যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে বলেছে, মানে যাকে যাকে ভাগ করতে বলেছে তাদের মাইনাস করব। মানে একবার 200, বড়টার থেকে ছোটটা বিয়োগ করবো, মানে একবার বের করব 233 মাইনাস 187, সেটা সমান সমান যত হবে। একবার করব 279 মাইনাস 233, সেটা সমান সমান যত হবে। আর একবার করব এই তৃতীয়টা আর প্রথমটা, মানে 279 মাইনাস 187। যেইগুলো বেরোবে তাদের আমার গসাগু বের করতে হবে। তো এই গসাগুটাই হবে ওই বৃহত্তম সংখ্যাটা। তাহলে 233 থেকে 187 বাদ দিলে কত হয়? 6, 8 এর একে 9 মানে 4, 46 হয়। এটা থেকে এটা বাদ দিলেও হবে কত? 46। আর 279 থেকে 187 বাদ দিলে হয় 92। তাহলে এবার আমাকে কি করতে হবে? এই 46, 46 আর 92 এর গসাগু বের করতে হবে। তাহলে 46, 46 আর 92 এর গসাগু কত? 46ই হবে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে সমান ভাগশেষ থাকবে? 46 দিয়ে ভাগ করলে, মানে অপশন সি। তাহলে যখনই এরকম থাকবে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে, আমাকে কি করতে হবে? আমি বড়গুলোর থেকে একবার দ্বিতীয়টার থেকে প্রথমটা বাদ দেবো, তারপরে কি তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দেবো একটা, আর তৃতীয়টা থেকে প্রথমটা বাদ দেবো, মানে বড়র দিক থেকে আর কি। তারপরে যেগুলো বেরোবে তাদের গসাগু বার করবো, তাহলেই বেরিয়ে যাবে। তারপরেরটা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21, 47, 86 ও 138 কে ভাগ করলে, আচ্ছা এখানে 4টে দিয়েছে। তাহলে আমি কি করবো? আগে 47 বিয়োগ 21 করি। 47 বিয়োগ 21 করলে কত হয়? 26 হয়। তারপরে 86 বিয়োগ 47 করি। 86 বিয়োগ 47 করলে কত হয়? এখানে হয় হচ্ছে 9 হাতে 1, 4 একে 5, 3। আচ্ছা, তারপরে কি 138 বিয়োগ 86 করি। 138 বিয়োগ 86 করলে কত হয়? 52। আচ্ছা দেখো, আরো আমি বাকিগুলো আর বিয়োগ করলাম না। তাহলে আমার দেখো 26, 39, 52, এগুলো সবার মধ্যে কত কমন আছে? 13 কমন আছে। এখানে আমার অপশনে দেখো 13 আছে। তা 13 ছাড়া বাকিগুলো আর হতে পারে না। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করব? এটা 13 দ্বারা ভাগ করব। তারপরেরটা দেখো, এই অঙ্কটা কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 134 ও 167 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। আগের গুলো কি ছিল? প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। তো সমান ভাগশেষ থাকলে আমি কি করছিলাম? ওই সংখ্যাগুলোকেই বিয়োগ করছিলাম। কিন্তু এখানে বলেছে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তো যখন এরকম থাকবে, প্রতি ক্ষেত্রে যদি 2 ভাগশেষ থাকে, তাহলে এই যে সংখ্যাগুলো দিয়ে দেবে, যেমন বলেছে 134 আর 167, তা এদের থেকে আমি 2 কে বাদ দেবো। তাহলে 134 মাইনাস 2 করব, হবে কত? 132। আর 167 মাইনাস 2 করব, হবে কত? 165। এই যে সংখ্যা দুটো বেরোলো, এদের আমার গসাগু বের করতে হবে। তাহলে আমি কার কার গসাগু বার করব? 132 আর 165, আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারি। তাহলে কতবার যায়? একবার দিলে হয় 132, থাকছে কত? 3 আর 3 33, এটা দিয়ে আবার 132 কে ভাগ করব। এটা দেখো 4 বার দিলেই 132 হয়ে যায়। তাহলে আমার গসাগু কোনটা? লাস্টের ভাজকটা, মানে 33। তাহলে কত হবে আমার গসাগু? হবে কত? 33 হবে। অপশন সি। মানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে প্রতি ক্ষেত্রে? 33 দিয়ে। তারপরেরটা, এটাও দেখো সেম অঙ্ক। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত, এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে। তো যত ভাগশেষ থাকবে সেটা আমি কি করব? এই সংখ্যাগুলো থেকে বাদ দিয়ে দেবো, তারপরে তাদের গসাগু বার করব। তাহলে 1356 থেকে 12 বাদ দিলে কত হয়? 1344। আচ্ছা, 1868 থেকে 12 বাদ দিলে কত হয়? 1856। আর 2764 থেকে 12 বাদ দিলে কত হয়? 2752। 2752। আচ্ছা, এই তিনটের গসাগু করব আমি। গসাগু করি। 1344, ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারে। আচ্ছা, আমি এমনিই করি। 1856 আর 2752, তিনটেকেই দেখো 2 দিয়ে ভাগ করা যায়। তো 2 দিয়ে দিই, তাহলে কত হয়? 6, 1 4 7 আর 2। এখানে কত হয়? 9, 2 1 6 8। এখানে কত হয়? 1 3 1 5 7 1 2 6। আবার দেখো সবাইকেই 2 দিয়ে যায়। 2 দিয়ে দিই, তাহলে কত হয়? 3 3 1 2 6। এখানে কত হয়? 4 1 2 6 4। এখানে কত হয়? 6 1 7 8 1 6 8। আবার দেখো প্রত্যেকটাকে 2 দিয়ে যাই। 2 দিয়ে দিই, তাহলে কত হয়? 1 1 3 6 1 6 8। তারপরে কত? 2 3 2। তারপরে কত? 3 4 4। আবার দেখো প্রত্যেকটাকে 2 দিয়ে যাই। 2 দিয়ে দিই, তাহলে কত হয়? 8 4 1 1 6। এটা কত? 1 1 4 7 2। আবার দেখো 2 দিয়ে যাই। 2 দিয়ে দিই, তাহলে কত হয়? 42। এটা হয় 5 1 6 8। এটা হয় 8 1 2 6। আবার দেখো 2 দিয়ে যাই, তাহলে কত হয়? 21 29 আর 43। আর দেখো কিছু দিয়ে যায় না। তাহলে গসাগু কত হবে? এগুলো সবার গুণ।
তাহলে 2, 3, 4, 5, 6টা, 6টা 2 মানে এই 3টের 2 এর গুণ করলে হয় 8, এই 3টে 2 এর গুণ করলে হয় 8, তাহলে 8 8 64, মানে এদের গসাগু কত বেরোলো? 64। তাহলে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এদের প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে? এদের গসাগু যত তত দিয়ে, মানে 64 দিয়ে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 964, 1238 এবং 1400 ভাগ করলে যথাক্রমে 41, 31 এবং 51 ভাগশেষ থাকে। তো যখন এরকম বলবে যে প্রথমটার থেকে 41 থাকবে, দ্বিতীয়টার থেকে 31 থাকবে, তৃতীয়টার থেকে 51 থাকবে, এরকম থাকলে আমি কি করব? আমার এই প্রথম সংখ্যাটার থেকে যত ভাগশেষ থাকবে সেটা বাদ দেব, দ্বিতীয় সংখ্যার থেকে দ্বিতীয়টার ভাগশেষ বাদ দেব, তৃতীয় সংখ্যার থেকে তৃতীয় সংখ্যার ভাগশেষ বাদ দেব, বাদ দিয়ে ওগুলোর গসাগু করব। মানে কি করব? 964 থেকে 41 বাদ দেব, কত হয়? 3, 2, 9। আচ্ছা, 1238 থেকে 31 বাদ দেব, কত হয়? 1207। আর কি করব? 1400 থেকে 51 বাদ দেব, কত হয়? 1349। এবার এদের গসাগু করব, এদের আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করি। 923 আর 1207 আগে করি ছোট দুটোকে, তাহলে একবার দিলে হয় 923, তাহলে কত হচ্ছে? 4, 8, 9 10, 2, এদিকে কত? 923। তাহলে আবার 3বার যাবে, 3বার দিলে হয় 3 4 12, 2 হাতে 1, 3 8 24, 1 25 5, হাতে 2, 3 2 6 দিয়ে 8, তাহলে কত হচ্ছে? 1, 7 আর 284 রয়েছে। তাহলে 4বার দিলেই হয় 284, মানে এই দুটোর আমার গসাগু কত বেরোলো? 71। তাহলে আমার 71 আর 1349 এর গসাগু আমার 71ই হবে, কারণ এখানে অপশন দেখেই আমি বুঝতে পারছি এখানে 71 ছাড়া আর বাকি হওয়া সম্ভব না, 71 এর ছোট আর নেই কিছু, সেরকম হবে না, তাহলে 71 হবে। 61 আছে কিন্তু 61 হবে না 71 চলে আসলে। তারপরেরটা দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 ও 1381 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? তো প্রত্যেক ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে মানে কি? সবার থেকে আমি 5 বাদ দেবো, তারপরে যেইগুলো বেরোবে তাদের গসাগু করব। তাহলে 261 থেকে 5 বাদ দেবো, হবে কত? 256। 933 থেকে আমি 5 বাদ দেবো, হবে কত? 928। 1381 থেকে আমি 5 বাদ দেবো, হবে কত? 1376। এবার কি করবো? এদের গসাগু করব। তো 256 আর 928 এর আগে করি, ছোট দুটোর ভাগ প্রক্রিয়াতে করছি। এটাকে দেখো 3বার যাই, 3 6 18 8, হাতে 1, 3 5 15 16 6, হাতে 1, 3 2 6 7, তাহলে 0 6 7 8 1। আবার 256 একবার যাই, হয় কত? 160, তাহলে কত পড়ে থাকছে? 6 9 96। তাকে আবার 160 কে ভাগ করবো 96 দিয়ে, মানে একবার যাই, হবে কত? 96, তাহলে 4 9 10 6। 64 দিয়ে 96 কে ভাগ করবো, মানে কতবার যায়? একবার, তাহলে হয় কত? 32 হয়, মানে 32 দুগুণে 64, তাহলে এই দুটোর আমার কত বেরোলো? 32 বেরোলো গসাগু। আর বাকি থাকলো কি? 32 আর 1376। আচ্ছা, এখানে দেখো আমার 32 এর কমও 16 আছে, তা আমার 32 আমি গসাগু লিখে দিতে পারি না, আমাকে আবার করতে হবে। কার কার গসাগু করবো? যেটা বেরোলো 32 আর যেটা বাকি আছে 1336, তাহলে 32 দিয়ে 1336 কে ভাগ করি, কতবার যায়? 137 এর মধ্যে 4 বার যায়, 4 দুগুণে 8 আর 3 4 12, তাহলে কত হলো? 9। আচ্ছা, 9 আর 6 বসছে, তাহলে এটাকে আবার কতবার যায়? 3 বার যায়, 96। তাহলে কত হবে গসাগু? মানে ওটাকে 32 দিয়ে ভাগ করা যায়, মানে ওদের গসাগু হবে 32। তাহলে অপশন কি হবে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? 32 দিয়ে ভাগ করলে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে কি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে? তাহলে 6 ভাগশেষ থাকবে মানে কি? প্রথমটা থেকে 6 বাদ দেবো, আর 5 ভাগশেষ থাকবে মানে তার পরেরটা থেকে 5 বাদ দেবো। তো যেইগুলো বেরোবে তাদের গসাগু করব। তাহলে 1657 থেকে 6 বাদ দিলে কত হয়? 1651 হয়। আর 2037 থেকে 5 বাদ দিলে কত হয়? 2032 হয়। এবার কি করবো? এদের গসাগু করব, ভাগ প্রক্রিয়ায় করে দিই। 1651 আর 2032 এর গসাগু একবার দিলে হয় 1651, তাহলে থাকছে 1, 8, 6 একে 7, 3, আর কত? 1651। কত হয়? 5 বার যাবে না, 4 বার দিই, 4 বার দিই, হ্যাঁ, তাহলে 4 বার দিলে 4, 4টা বোধে শুধু হাতে 3, 3 4 12, 3 15, তাহলে হচ্ছে কত? 7, 2 একে 3, 2, 5 একে 6, 1 আর 381। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে 381 হয়, তাহলে এই দুটোর গসাগু কত বেরোলো? 127। মানে কত দিয়ে ভাগ করলে ভাগ করতে হবে? 127 দিয়ে ভাগ করতে হবে। তারপরেরটা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক। এটা কি করবে? এটা তোমরা বাড়িতে করবে। 989 এবং 1327 কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে? 989 থেকে 5 বাদ দিবা, হবে 984, আর 1327 থেকে 7 বাদ দেবা, হবে 1320। তা 984 আর 1320
গসাগু করবা, তাহলে যেটা উত্তর বেরোবে সেটাই এই অঙ্কটার উত্তর হবে। ঠিক আছে, বাড়িতে করবা। তারপরেরটা দেখো, দেখো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে 78 সেমি, 104 সেমি, 117 সেমি এবং 169 সেমি দীর্ঘ চারটি ধাতব পাতকে সর্বোচ্চ দৈর্ঘ্য বরাবর কেটে প্রাপ্ত টুকরোর সর্বোচ্চ সংখ্যা কত হবে। দেখো, এই 78 সেমি, 104 সেমি, 117 সেমি আর 169 সেমি, এই চারটে যদি আমি গসাগু করি তাহলে আমি কি কোন জিনিসটা পাবো, যে সব থেকে বড় যে টুকরোটা পাওয়া যাবে তার দৈর্ঘ্য কত। আমাকে কি সেটা বের করতে বলেছে? আমাকে দৈর্ঘ্য বার করতে বলেনি, আমাকে বলেছে কতগুলো টুকরো আমি পাবো, সব থেকে বেশি কতগুলো টুকরো পেতে পারি। তা আমার প্রথমে এইগুলোর সবার গসাগু করে আমি কি বের করব, যে সব থেকে বড় যে টুকরোগুলো, মানে আমি যে টুকরোগুলো পাবো তার দৈর্ঘ্যটা কত সেটা আগে আমি বের করবো। তার জন্য কি করব, চারটেরই গসাগু করব। কার কার? 78, 104, 117 আর 169। এদের সবাইকে দেখো 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 6 13 78, 8 13 104, 9 13 117 আর 13 13। তাহলে এদের গসাগু কত হবে? সবাইকে 13 দিয়ে যায় মানে এদের গসাগু হচ্ছে 13। তাহলে এদের গসাগু 13 মানে আমি এই চারটে টুকরো থেকে সব থেকে বড় যে টুকরোটা পাবো সেটা হচ্ছে 13 সেমি। এবার আমাকে কি বার করতে হবে, কতগুলো আমি টুকরো পাবো। তাহলে কতগুলো টুকরো পাবো? 78 সেমি থেকে 13 সেমি করে আমি কটা টুকরো পাবো? 78/13টা, মানে কটা? 6টা টুকরো পাবো। 104 সেমি করে 104 সেমি থেকে 13 সেমি করে আমি কতগুলো টুকরো পাবো? 104/13টা, মানে কটা? 8টা টুকরো পাবো। 117 সেমি থেকে আমি 13 সেমি করে কটা টুকরো পাবো? 117/13টা, মানে কটা হয়? 9টা টুকরো পাবো। আর 169 সেমি থেকে আমি 13 সেমি করে কটা টুকরো পাবো? 169/13টা, মানে 13টা টুকরো পাবো। তাহলে আমি টোটাল কতগুলো টুকরো পেলাম? এখানে 13, এখানে 9, 13 আর 9 22, এখানে 8 22 আর 8 30, আর এখানে 6 30 আর 6 36। তাহলে আমি মোট কতগুলো টুকরো পাবো? 36টা টুকরো পাবো। তাহলে আমার অপশন কি হবে? অপশন হবে বি। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তারপরে দেখো কি বলছে, বলছে একটি ঘর 15 মিটার 17 সেমি দীর্ঘ এবং 9 মিটার 2 সেমি প্রশস্ত। তো আমার একটা মিটার সেমি এরকম দিয়েছে, আমি পুরোটাকে সেমিতে নিয়ে যাই। তা 15 মিটার 17 সেমি, এটা সমান সমান আমি সেমিতে নিতে গেলে কি করতে হয়? 15 মিটারকে যদি সেমিতে নিতে যাই তাহলে 100 দিয়ে গুণ করতে হয়, মানে 15 গুণ 100 যোগ 17, এত সেমিতে বেরোলো। তাহলে কত হয়? 15 আর 100 গুণ করলে 1500, আর 17 যোগ করলে হয় 1517 সেমি। আচ্ছা, আর অন্যটা কত বলেছে? 9 মিটার 2 সেমি। 9 মিটার 2 সেমিকেও আমি কি করব? আমি সেমিতে নিয়ে যাবো। তা 9 মিটার থেকে সেমিতে নিয়ে গেলে কত? একই রকম করে। তাহলে কত হবে? 9 কে 100 দিয়ে গুণ করবো, হবে 900, আর 2 যোগ করলে হয় 902 সেমি। আচ্ছা, তাহলে এটা কি করলাম? এটা হচ্ছে ঘরটার দৈর্ঘ্য আর প্রস্থ বের করলাম। আমাকে কি বলেছে দেখো, ঘরটির মেঝেতে বর্গাকার টাইলস বসাতে ন্যূনতম কতগুলি টাইলস লাগবে। আচ্ছা দেখো, তা ঘরটার মেঝেতে মাপ হচ্ছে এত, এর মেঝেতে টাইলস বসাবে মানে আমার কি বার করতে হবে, যে সব থেকে বড় দৈর্ঘ্যের কত টাইলস বসাতে পারবো সেটা হবে তার, এদের যে গসাগু হবে সেটাই হচ্ছে সব থেকে বড় দৈর্ঘ্যের টাইলস, মানে 902 আর 1517 গসাগু কত হয় বের করি। একবার দিলে হয় 902, তাহলে হয় 5 1 6। এটা দিয়ে আবার 902 কে ভাগ করব, একবারই যাবে, হয় 615, তাহলে হচ্ছে কত? 7 1 এর 1 2 8, 4 1 7 2। এটা দিয়ে আবার 615 কে ভাগ করব, দুইবার যাবে। 7 দুগুণে 14 4, হাতে 1, 8 দুগুণে 16 এর 17 7, হাতে 1, 2 দুগুণে 4 এর 5, তাহলে হচ্ছে 1 4। এটা দিয়ে ককে ভাগ করব? 287 কে ভাগ করব, 7 বার দিলেই 287 বেরিয়ে যাবে। তাহলে আমার গসাগু কত বেরোলো? 41 বেরোলো। মানে আমি যে টাইলসটা পাবো তার দৈর্ঘ্য কত হবে? 41। আবার কি বলেছে আমার? বর্গাকার টাইলস বলেছে, এই যে বর্গাকার টাইলস বলেছে, তাহলে তার দৈর্ঘ্য 41, তাই না? বর্গক্ষেত্রের কি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, মানে দৈর্ঘ্য কত? 41, আবার প্রস্থও কত? 41 টাইলসটার। তাহলে আমাকে কি বলেছে? কতগুলো টাইলস লাগবে। আচ্ছা, কতগুলো টাইলস লাগবে আমি কি করে করব? টোটাল যে ঘরটার ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে আমি যদি একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলেই আমার কতগুলো টাইলস লাগবে সেটা বেরিয়ে যাবে। টোটাল ঘরের ক্ষেত্রফল কত? এখানে দেখো, ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1517 আর প্রস্থ হচ্ছে 902, তাহলে টোটাল ঘরের ক্ষেত্রফল কত হবে? 1517 ইন্টু 902। এটাকে আমি কি দিয়ে ভাগ করব? আমার একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে। একটা টাইলসের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য প্রস্থ তো বর্গাকার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে এই ক্ষেত্রফল মানে বাহুর স্কয়ার, মানে 41 গুণ 41 আমি লিখতে পারি, তাই না? 41 গুণ 41 দিয়ে যদি আমি ভাগ করি তবে আমার কি বেরিয়ে যাবে? কতগুলো টাইলস লাগবে। আচ্ছা,
41 দিয়ে দেখো 902 কে কাটা যায়, তাহলে 41 দুগুণে হয় 82, তারপরে 8 2 থাকে মানে 22 বার যায়। আচ্ছা 41 দিয়ে 1517 কেও কাটা যাবে, কতবার যায়? 41 কে প্রথমে হচ্ছে 3 বার যায়, 3 বার দিলে কত হতো? 3 একে 3, 3 4 12 মানে 123 হতো। 123 হলে আর 287 থাকছে মানে আর 7 বার যায়, করবে দেখবো 37 হবে। আচ্ছা 37 গুণ 22 করলে কত হয়? 22 গুণ 7 মানে 154, 154 4, হাতে থাকছে 15, 3 22 66, 66 আর 15 কত হয়? 81, মানে হবে কত? 814। তাহলে আমার কতগুলো ন্যূনতম টাইলস লাগবে? 814টা টাইলস লাগবে, অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, তিনটি ভিন্ন স্থানে ট্রাফিক সিগন্যাল যথাক্রমে 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 102 সেকেন্ড পর পরিবর্তিত হয়। যদি সেগুলি একসাথে 8টা 20টার সময় মানে 8 ঘন্টা 20 মিনিট 00 সেকেন্ড, ওটা হ্যাঁ 8টা 20 সময় পরিবর্তিত হয়, তাহলে আবার তো যখনই এরকম বলবে আমাকে কি করতে হয়? আমাকে যেই সেকেন্ড গুলো দিয়ে দিয়েছে তাদের লসাগু করতে হবে, মানে কত কার কার লসাগু করব? 48, 72 আর 108 এর লসাগু করব, করে ফেলি। 48, 72 আর 108 এর লসাগু করি। আচ্ছা তিনটেকেই 12 দিয়ে যাচ্ছে, তো আমি একবারে 12 দিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ তোমরা কিন্তু 12 দিয়ে দিতে পারো এখানে, যেহেতু তিনটেকেই যদি যাচ্ছে তাই। তাহলে 4 12 48, 6 12 72 আর 9 12 108। আবার 4 6 আর 9 কে কত দিয়ে যায়? 2 দিয়ে যায়। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 আচ্ছা 9 9ই বসবে, 3 3 9 বলছি। তাহলে আমার কত হবে লসাগু? 12 গুণ 2 মানে 24, 24 গুণ 2 মানে 48, আর এখানে 3 নং 27 মানে কত হচ্ছে? 48 গুণ 27 করলে কত হয়? 7 8 56, 6 হাতে 5, 4 7 28 এর 5 33, আর এখানে কত? 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 একে 9 মানে 6, 3 আর 6 9, 9 আর 3 12 হচ্ছে কত দেখো? 1296 সেকেন্ড পর, এত সেকেন্ড পর। তাহলে এটাকে আমার কিসে করতে হবে? এটাকে আমার মিনিট করতে হবে। আচ্ছা আমি কি ঠিক ভুল করলাম নাকি? কোথাও মনে হচ্ছে ভুল করেছি। 12 দিয়ে দিলাম, 4 12 48, 6 12 72, 9 12 100, তারপর 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 9। আচ্ছা এটাকে তো আবার 3 দিয়ে যায়, 3 আর 9 কে, ওফো তাই বলি এরকম আসছে কেন? 3 দিয়ে দিই, হ্যাঁ তাহলে 2 যেরকম আছে থাকবে, 3 একে 3, 3 তিরিকে 9, তাহলে কত হচ্ছে? 12 দুগুণে 24, 3 24 72, 72 গুণ 6, 72 গুণ 6 করলে কত? 6 দুগুণে 12 2 হাতে 1, 6 7 42 একে 43 মানে হচ্ছে 432। তাহলে এটাকে আমার কি করতে হবে? 432 সেকেন্ড বেরোলো, আমাকে মিনিটে আনতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 432 কে আমি 60 দিয়ে ভাগ করি, কতবার যায়? 7 বার যায়, মানে 420 হয়, আর 12 অবশিষ্ট থাকে, তাহলে কত হয়? 7 মিনিট আর 12 সেকেন্ড। তাহলে 8টা 20 সময় বাজলে আবার কতক্ষণ পরে তারা একসাথে বাজবে? 7 মিনিট 20 সেকেন্ড, মানে কি 8টা 20 পরে আরো 7 মিনিট 12 সেকেন্ড, মানে 8টা 27 মিনিট 12 সেকেন্ড, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড ও 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল তিনটির আলো 10টা 15তে একসাথে বাজলে আবার কখন হবে? এটাও ঠিক একই অঙ্ক, লসাগু করতে হবে। কার কার লসাগু করবো? 24, 36 আর 54। আচ্ছা তিনটাকেই 3 দিয়ে দিই, হ্যাঁ মৌলিক সংখ্যা দিয়ে দিই, তাহলে কত হয়? 3 8 24, 3 12 36 আর 3 18 54। আচ্ছা তিনটাকেই 2 দিয়ে যাই, 2 দিয়ে দিই, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 4 আর 6 কে 2 দিয়ে যাই, 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 9, আবার 3 আর 9 কে 3 দিয়ে যায়, তাহলে 2, 3 একে 3, 3 তিরিকে 9, এর গুণ করে দিই, তাহলে কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 দুগুণে 72, 72 গুণ 3 করলে হয় 216। তার মানে 216 সেকেন্ড বেরিয়েছে। আমাকে কিসে আনতে হবে? আমি যদি মিনিটে আনি তার মানে কি 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত? 3 বার দিলে হয় 180, আর পরে থাকে 36, মানে 3 মিনিট 36 সেকেন্ড পর আবার বাজবে। তাহলে 10টা 15তে বাজলে আবার 3 মিনিট 36 সেকেন্ড, মানে 10টা 18 মিনিট 36 সেকেন্ড পর বাজবে, মানে হবে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ 6টা ঘন্টা একসঙ্গে বাজা আরম্ভ করলো, যদি 6টা ঘন্টা যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ড ব্যবধানে বাজে, তাহলে 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসাথে বাজবে? তাহলে দেখো যখনই বলেছে 2 4 6 8 10 12 সেকেন্ড ব্যবধানে বাজছে, তার মানে এগুলোর কি করতে হবে? আবার পরে কখন একসাথে বাজবে মানে লসাগু করব। 2 4 6 8 10 আর 12 এদের লসাগু করব, প্রত্যেকটাকে দেখো 2 দিয়ে যায়, তাহলে 1 2 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার দেখো 2 আর 6, 2 4 6 কে 2 দিয়ে যায়, তাহলে 1 2 1 কে 2, 3 2 দুগুণে 4, 5 আর 3 দুগুণে 6। আবার দেখো 3 আর 3 আছে, মানে 3 দিয়ে দিতে হবে, তাহলে 1 1
1 2 5 1 আর কিছু দিয়ে যায় না, এবার গুণ করে দিই। তাহলে 2 দুগুণে 4 3 4 12 12 দুগুণে 24 24 5 কি হয় 120, মানে 120 সেকেন্ড পরে আবার একসাথে বাজবে। 120 সেকেন্ড মানে আমি কি লিখতে পারি 120/60 এত মিনিট, মানে কত হয় 2 মিনিট হয়। তার মানে তারা 2 মিনিট অন্তর অন্তর একসাথে বাজবে। তাহলে 2 মিনিট অন্তর অন্তর বাজলে আমাকে কি বের করতে হবে 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসাথে বাজবে। তাহলে দেখো 2 মিনিট অন্তর অন্তর যদি বাজে তাহলে 30 মিনিটে কতবার বাজবে 30/2 প্লাস 1। এই প্লাস 1টা কেন করলাম, কারণ প্রথমে একবার একসাথে যে বাজছে সেটাও আমাকে ধরতে হবে, তা না হলে হবে না। তাহলে আমার কত হয় 30/2 করলে হয় 15, আরো একটা ধরতে হবে প্লাস 1, তাহলে কতবার একসাথে বাজবে 16 বার একসাথে বাজবে। 30 মিনিটে কতবার 16 বার। যদি 60 মিনিটে বলতো তাহলে কতবার হতো 60/2 প্লাস 1 মানে হতো 31 বার। ঠিক আছে, তার মানে অপশন ডি হবে। তো আজকে তোমাদের এতদূরই থাকবে। তো তোমাদের লসাগু গসাগুর মোটামুটি যেরকম টাইপের যত রকমের অঙ্ক আসতে পারে সব রকমের অঙ্কই করিয়ে দিয়েছি। তো এর পরের ক্লাসে আমি তোমাদের অন্য চ্যাপ্টার শুরু করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাতে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও পেতে গেলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে কিন্তু ক্লিক করে দেবে। তো আজকে এতদূরই থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।